হাই, আমি যে আপডেটটা দেওয়া মুখের হাসি দেখে আপনারা বুঝতে পারছেন আমি যে আপডেটটা দেব সেটা খুবই শকিং, মানে খুব আনএক্সপেক্টেড একটা আপডেট, যেটা আপনারা সকলেই এতক্ষণে জেনে গিয়েছেন যে দেব শুভশ্রী জুটি আবার ফিরছে। সেটা দেশু 7 হিসাবে, মানে দেশু জুটির 7 নম্বর সিনেমা হিসাবে দেব শুভশ্রী জুটি আবার ফিরছে বড় পর্দায় নতুনভাবে। এটা দেব, মানে মেগাস্টার দেব কিছুক্ষণ আগেই তার মানে সোশ্যাল মাধ্যমে জানিয়ে দিয়েছে যে দেব শুভশ্রী এই পুজোয়, দেব শুভশ্রী জুটির 7 নম্বর ছবি এই পুজোয় মুক্তি পাচ্ছে। কি নাম হবে, কে পরিচালক হবে, সেই সমস্ত এখন কিছুই জানা যায়নি। ওই সমস্ত কিছু জানার দরকারই নেই এখন, কারণ এই জুটিটা ফিরছে আবার, এইটাই যা হাইপ ক্রিয়েট করবে, মানে এটা সত্যি কথা আনএক্সপেক্টেড ছিল। এবার দেখার, মানে এই বছরে দেবদার ইতিমধ্যে 4টে সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে। মানে ফার্স্ট হচ্ছে টনিক 2, ফার্স্ট হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, ওটা অ্যানাউন্সমেন্ট হলো। তারপর হচ্ছে টনিক 2 অ্যানাউন্সমেন্ট হলো। তারপর গতকালই সুরিন্দর ফিল্মসকে ট্যাগ করে একটা খাদান 2 এর একটা অ্যানাউন্সমেন্ট, একটা সো কল্ড অ্যানাউন্সমেন্ট করা হলো যে এই বছরই আসবে, একটু ধৈর্য ধরতে বলা হয়েছে। আবার আজকে একটা আনএক্সপেক্টেডভাবে আমরা সকলেই ভাবছিলাম যে খাদান 2 এর হয়তো অ্যানাউন্সমেন্ট আসবে, কিন্তু না, সেটা আনএক্সপেক্টেডভাবে দেব শুভশ্রী জুটি আবার ফিরছে। এবং দেব শুভশ্রী জুটি যে ফিরছে সেটা যে কতটা, মানে পুজো হয়েছে এবছর কী হতে চলেছে, মানে কোনো, আমি শুধু ভাবছি পুজোর সময় কী হবে। দেব, মানে জিতের ফিল্মটাও আসছে, জিদ্দা ফিল্মটাও আসছে, মানে দেবজিৎ ক্ল্যাশ হবে। দেবের বই আসছে, আবার জিতেরও বই আসছে পুজোর সময়। কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, না কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, মানে খালি এই নামটা খালি উল্টো বলি, যাই হোক। আবার বহুরূপী 2 আসছে, আবার এসবিএফ এর একটা ফিল্ম আছে। তো 4টে বড় বড় বই এই পুজোয় আসছে, জোরদার টক্কর হবে। এবং বাকি 3টে সিনেমার জন্য কিন্তু এই যেহেতু দেব শুভশ্রী জুটি একটা অ্যানাউন্সমেন্ট হলো, এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু, এই সিনেমাটা কিন্তু বাকি 3টে সিনেমার কম্পিটিশন বা 3টে সিনেমাকে কিন্তু চাপে ফেললো, এটা বলাই যায়। কারণ দেব শুভশ্রী একটা ব্র্যান্ড এখন, আর দেব শুভশ্রী জুটিটা আগাগোড়াই যেরকম সেলিব্রেটেড হয়ে এসছে, আর ধূমকেতুর পরবর্তীতে যেরকম সেলিব্রেটেড হয়েছে, তারপরে দেব শুভশ্রীর মধ্যে, মানে ধূমকেতু আসার পরেও দেব শুভশ্রীর মধ্যে একটা কি বলবো সমস্যা হয়েছিল, আবার একটা দূরত্ব তৈরি হচ্ছিল। কিন্তু আজকে আনএক্সপেক্টেডভাবে যে দেব শুভশ্রী অ্যানাউন্সমেন্টটা কেউ মানে আশাই করেনি যে এমনি চলে আসবে। আমি জাস্ট দেখে আমি শক যে এটা কি দেখলাম। দেব শুভশ্রী জুটি আসছে, আর এটা দেওয়া হয়েছে, ট্যাগলাইন দেওয়া হয়েছে, মানে ক্যাপশন দেওয়া হয়েছে রোম্যান্টিক থ্রিলার। এবার দেখা যাক, যেহেতু ধূমকেতুতে অনেকে দেব শুভশ্রী জুটি, মানে সবাই দেব শুভশ্রী জুটির রোম্যান্টিক ফিল্ম হিসেবে দেখতে গিয়েছিল, কিন্তু ওখানে রোম্যান্সটা কম দেখতে পেয়েছে। এবার এটা হতে পারে যে ওই জন্য তাদের, মানে দেব শুভশ্রী একটা রোম্যান্টিক ফিল্ম আনার জন্য তার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা রোম্যান্টিক একটা, মানে একসাথে রোম্যান্টিক ফিল্ম করবো, সেই জন্য আবার একসাথে আসছে, এরকম একটা হতে পারে। এবার দেখা যাক, রোম্যান্টিক থ্রিলার যেহেতু বলছে, যেহেতু রোম্যান্টিকও আছে বা থ্রিলারও আছে, এবার দেখা যাক জিনিসটা কীভাবে মানে স্টেজ করা হয়। এবার এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ডিরেক্টরটা কে হচ্ছে, ডিরেক্টরের ওপর সব কিছু নির্ভর করছে। ডিরেক্টরটা কে হচ্ছে, ডিরেক্টর যদি একটা ধামাকা কোনো কেউ, মানে যদি রাজ চক্রবর্তী হয়ে যায়, মানে কি যে হবে, যাই হোক। তো ডিরেক্টরটা কী হয় এটার ওপর ডিপেন্ড করছে। যেহেতু রোম্যান্টিক আছে, তাই মিউজিক ডাইরেক্টর কেউ, গানগুলো খুব ইম্প্যাক্টফুল হওয়া দরকার। ধূমকেতুর গানগুলো খুবই ভালো ছিল, প্রত্যেকটা গানই খুব ভালো ছিল। তো এই বই যদি গানগুলো ভালো হয়ে যায়, ডিরেক্টরটা কী হয়, ডিরেক্টরের যদি একটা শকিং নিউজ, একটা শকিং অ্যানাউন্সমেন্ট চলে আসে এই ডিরেক্টর হচ্ছে, তো জানি না ভাই পুজোর সময় যে কী হবে বক্স অফিসে। আমি শুধু ভাবছি পুজোর সময় কী হবে। এসডিএফের বই, উইন্ডোজের বই বহুরূপী 2, আবার জিদ্দার বই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আবার দেব শুভশ্রীর বই, মানে পুজোর সময় কিছু একটা হবে। ভিডিও পরবর্তী মানে টপিকটা হচ্ছে বর্ডার 2 এর পক্ষ থেকে, মানে বর্ডার পার্ট 1 এর যে নস্টালজিক গান সন্দেশে আতে সোনু নিগমের গাওয়া, আনুমানিকের মিউজিক, সেই গানটা একটা 2.0 ভার্সন আজকে বর্ডার 2 সিনেমার পক্ষ থেকে রিলিজ করা হয়েছে, যেটা ঘর কব आओगे এই টাইটেল দিয়ে সরি। তো এই গানটা আমি শুনলাম, মানে বর্ডার পার্ট 1 এর যে অ্যালবামটা, ওই অ্যালবাম তো চালু বলে একটা গান আছে রূপকুমার রাথোরের, আর হচ্ছে এই গানটা আছে সন্দেশে আতে। তো এই গানটা হচ্ছে আমাদের সকলের জন্য একটা ইমোশনাল গান। গানটা এতটা ভালো সুর, সেই সময় আমি মানে যখনই এই গানটা শুনলাম, মানে শুনতাম না, মানে এখনও শুনি, সোনু নিগমের কণ্ঠে যখন শুনি না গায়ে, মানে জাস্ট মানে কী বলবো, সিরিয়ে ওঠে, এত ভালো লাগে সোনু নিগমের কণ্ঠে সুরগুলো শুনতে। সে প্রত্যেক কটা লাইন সে যেইভাবে একটা দরদের ফিল দিয়ে বলে, মানে গায়ে জাস্ট টেরিফিক লাগে শুনতে, সত্যি মানে গা সিরিয়ে ওঠে। তো সরি, তো সেটারই 2 ভার্সন এটা গিয়েছে, এতে তো সোনু নিগম আছে, এর সঙ্গে অ্যাডিশনাল অরিজিৎ সিং আছে,
দিলজিৎ আছে আর বিশাল মিশ্রা আছে, আর রূপকুমারজির ছোট্ট একটা পার্ট আছে, পুরনো একটা ছোট্ট একটা পার্ট এখানে অ্যাড করা আছে। তো গানটায় সোনু নিগম কণ্ঠ তো ভালো লাগছে, ওটা তো আমরা ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি, ওটা তো আছেই, ওটা নস্টালজিক। কিন্তু যেই সময় অরিজিৎ সিংয়ের মানে ভয়েসটা আসছে, ভার্সানটা আসছে, গানটা এতটা মানে শুনতে আমি যেন আউট অফ দ্য ওয়ার্ল্ড, এতটা ভাল লাগে শুনতে। আমি গানটা যখন রিলিজ করলো মানে নানু মালিকের মানে ইউটিউব চ্যানেল থেকে এটা পুরো 10 মিনিট 35 সেকেন্ড সামথিং এরকম একটা ভার্সন রিলিজ করা হয়েছে, বিশাল বড় একটা ভার্সন। পুরো ভার্সনটা আমি আর না হলেও 8 থেকে 9 বার শুনেছি। আমি যখন শুনছি মানে আবার শুনি এরকম মনে হচ্ছে। প্রত্যেকে বিশাল মিশ্রা থেকে শুরু করে অরিজিৎ সিংয়ের ভার্সন তো বললাম, দিলজিৎ, সবাই যেভাবে গানটা এত ভালো গেয়েছে, প্রত্যেকে। সোনু নিগম তো ভালো গেয়েছে, ওটা তো ছোটো দিয়ে শুনে বড় হয়েছে, ওটা ছাড়লাম। কিন্তু বাকি 3 জন, বিশেষ করে অরিজিৎ সিংয়ের ভার্সনটা এত ভাল লাগছে শুনতে। একটা অন্তরার পার্ট আছে, ওই অন্তরার পার্টটা অরিজিৎ সিং গাইবে, ওই পার্টটা, ওই অন্তরাটা এতটা ভাল লাগছে শুনতে। গানটা এতটাই ভালো হয়েছে, গানটার প্রতি একটা নস্টালজিক আছে। এই কিছু রিমেক হয় যে অরিজিনাল গানটা পুরো পিন্ডি চটকে দেয়, কিন্তু এটা কিন্তু অরিজিনাল গানটাকে একদম সঠিক ট্রিবিউট দেওয়া হয়েছে, একদম সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ট্রিবিউট দেওয়া হয়েছে। সত্যি শুনতে খুব ভালো লাগছে শুনতে, মানে দারুণ লাগছে। 4 জনের ভয়েস, 4 জনের মানে এখানে আই গেস সোনু নিগমের ভার্সনটা সানি দেওয়ালের জন্য দেওয়া হয়েছে, এবার বাকি যে 3টে ভয়েস দেওয়া হয়েছে ওটা 3 জনের জন্য। তো 4টে ভার্সনই শুনতে একরকম ব্লেন্ডিং, খুব সুন্দর ব্লেন্ডিং হয়েছে গানটার সঙ্গে। 4টে ভয়েস খুব সুন্দরভাবে ব্লেন্ডিং হয়েছে। বিশেষ করে অরিজিৎ সিংয়ের পার্টটা তো দারুণ লাগছে শুনতে, মানে অসাধারণ লাগছে শুনতে অরিজিৎ সিংয়ের পার্টটা। তো সত্যি গানটা, এই রিমেকটা একদম খুব ভালো রিমেক হয়েছে, সত্যি শুনতে ভালো লাগছে। তার মধ্যে এখনকার মতো করে কিছু মিউজিক, কিছু ইনস্ট্রুমেন্টাল মিউজিক অ্যাড করা হয়েছে, খুব সুন্দরভাবে অ্যাড করা হয়েছে, একদম গানটার থিমের সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাড করা হয়েছে। তো সেগুলো শুনতে ভালো লাগছে, পুরো অ্যারেঞ্জমেন্টটা একদম দারুণভাবে করা হয়েছে, গানটাকে শুনতেও ভালো লাগছে। ভিডিওটা আমি এখনও দেখিনি, হয়তো মুক্তি পেয়েছে দেখলাম, কিন্তু ভিডিওটা আমার দেখানো, কিন্তু অডিওটা আমি রিভিউ দিচ্ছি। অডিওটা জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড, টেরিবল, কী বলবো, আই এম স্পিচলেস অডিওটা শোনার পর। এতটা ভালো লাগছে শুনতে, মানে একটা মানে লাস্টের দিকে সোনু নিগমের ওই যে স্যাড ভার্সনটা আসবে, ওই ভার্সনটা যখন শুনবো মানে আমি পুরো চুপ হয়ে গেছি ভার্সনটা শুনে, এতটা ভালো লাগছে শুনতে। তো সব মিলিয়ে এই বর্ডার 2 ফিল্মটা কিন্তু এই গানটা কিন্তু ফিল্মটাকে পুরোটা মাইলেজ দেবে। আর আমি সত্যি বলতে এই গানটাকে এবং বর্ডার 2 অ্যালবামটাকে উপলব্ধি করবার জন্য এই ফিল্মটা আমি হলে দেখতে যাব। এটা মানে আমি এই অ্যালবামটা পুরো হলে বসে আমি উপভোগ করতে চাই। এই গানটা সত্যি, এই গানটার যদি এত ভালো হয়, পরে যদি তোচালুটাও যদি রিক্রিয়েশন হয়, সেটাও যদি এইভাবে রিক্রিয়েশন করা হয়, মানে বর্ডার 2 তো শিওর শট ব্লকবাস্টার হবে। আর একটা আপডেট দেওয়ার আছে, যেটা হচ্ছে খাদান, মানে দেবদা নিজের ফেসবুক স্টোরিতে জানিয়ে দিয়েছে যে খাদান 2 কিন্তু শিফট হয়েছে 2027 ক্রিসমাসে। তো মানে ওটা আমি ভুলে গিয়েছিলাম আপডেটটা দিতে, তাই আপডেটটা দিয়ে দিলাম। তো 2027 ক্রিসমাসে দেবদার খাদান 2 আসছে, তাই 2026 কিন্তু 3টেই ফিল্ম আসছে, মানে দেশু জুটি 7 নম্বর বই, টনিক 2 আর বাইক অ্যাম্বুলেন্স দাদা। আর খাদান 2 শিফট হয়েছে 2027 ক্রিসমাসে। তো এই ছিল আজকে সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আপডেট। ভিডিওটা কেমন লাগলে কমেন্টে বলবেন, অ্যান্ড চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।